দেখতেছি যে জামায়াত ইসলামী শিবির যারা এরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় তাদের মন মতো চলে। তারা চায় সাংবাদিকরা তাদের মন মতো প্রশ্ন করবে যে ভাই আপনি সকালে কি খাইছেন, রাতে গিয়ে যে সব প্রশ্ন করবে। কিন্তু আপনারা যখন বাংলাদেশের ব্যাপারে জানতে চাইবেন তখন দেখবেন বাজেটে কোনটার মূল্য বৃদ্ধি সেটার প্রতিবাদে তারা মিছিল করতেছে। সেখানে মূল্য বৃদ্ধি হয়েছে কিসের? মদ, গাঁজা, সিগারেট, এগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে। তো এই কারণে এটার প্রতিবাদে নাকি তারা মিছিল করতেছে। তো তারা জানেও না যে কে কি কারণে মিছিল করবে। তো যারা এরকম আসলে এটা একটা সমস্যা হলো, কিন্ডার গার্ডেনে পড়া কেউ যদি অধ্যাপক লাগায় তাদের এগুলো সমস্যা হবেই। এটা খুবই স্বাভাবিক বিষয় যে কিন্ডার গার্ডেনে পড়ে আপনি অধ্যাপক লাগানোর অভ্যাসের কারণে আপনারা জানেন না কোথায় কি নর্মস মানতে হয়, কোথায় কি করতে হয়। আপনাদের আচরণ হয়ে গেছে ৭১ পরবর্তী সময়ে রক্ষী বাহিনীকে কেউ কোনো প্রশ্ন করতে পারতো না, সাংবাদিকরা প্রশ্ন করতে পারতো না। আজকারা আপনারা সেই রক্ষী বাহিনীর অনেকটা ভূমিকা নিয়েছেন সাংবাদিক বন্ধুদের উপর হাত তোলে এই নিষিদ্ধ লীগের ট্যাগ দিয়ে। আমাদের সাংবাদিক বন্ধুরা এখন যারা আছেন প্রত্যেককেই আমরা দেখেছি ২৪-এর গণ অভ্যুত্থানে তাদের বিরচিত ভূমিকা ছিল। আজকে আমরা এই পাশে যে কথা বলার অধিকারটুকু পেয়েছি সেখানেও আপনাদের অবদান ছিল। আপনাদের অবদান অস্বীকার করে যারা এনার্কি করার সৃষ্টি করবে, আশা করব সাধারণ জনগণকে সাথে নিয়ে আপনারাও তাদের নিউজ প্রেজেন্ট করা থেকে বিরত থাকবেন এবং তাদেরকেও আপনারা বুঝতে দিবেন আপনার একটা বড় শক্তি। এবং আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে সারা বাংলাদেশের কোনো জায়গায় নিষিদ্ধ লীগ আজকে নামতে পারে নাই। আজকে বাটি চালান দিয়েও নিষিদ্ধ লীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য এখন থেকে যে শুরু হইল আজকের এদের প্রতিষ্ঠাবার্ষিকীর জায়গায় আজকে থেকে যে মৃত্যুবার্ষিকী, শাহাদাত বার্ষিকী, ভবিষ্যতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদের শাহাদাত বার্ষিকী, মৃত্যুবার্ষিকী পালতে হবে 23শে জুন। ধন্যবাদ। ছাত্রলীগের রাস্তা না